আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইসা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যথাযোগ্য মর্যাদা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। খাদিজা হত্যা চেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরোসার্জন। আগামী ৮ জানুয়ারি আদালতে হাজির হবেন খাদিজা। ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ বুদ্ধিজীবী অনুদৈপায়ন ভট্টাচার্যের স্মৃতি রক্ষার উদ্যোগ এবং জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। অসহায় দরিদ্র মানুষের মাঝে রিকশা, ভ্যান, শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নগদ অর্থ প্রদান। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। যথাযোগ্য মর্যাদায় সিলেটে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। রাত ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। এছাড়া দিনভর সিলেটের স্কুল, কলেজ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও বিপুল আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। বিস্তারিত মুয়াজ্জেম সাজু রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। এমনই বুক পড়া গর্বে গোটা জাতি আজ উদ্বেলিত। যেদিনের প্রতীক্ষায় কেটেছে বাঙালির হাজার বছর, কাঙ্ক্ষিত সেই দিনের দেখা মিলেছিল ইতিহাসের পাতায়। বর্বর পাকিস্তানি বাহিনীর হাতের অস্ত্র ফেলে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ৪৫ বছর আগের এই দিনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির পদতলে, স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। মানে কি পরিমাণ প্রাণের বিনিময়ে যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা আজকে আসতে পারছি এখানে, বা আমি আসছি বেসিক্যালি আমার সন্তানকে এই জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদান দেয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে জনতার। ফুলে ফুলে ভরে উঠেছিল শহীদ মিনারের বেদি। দিবসের প্রথম প্রহরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরুতেই পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ ও মুক্তিযোদ্ধা কমান্ডাররা। এরপর একে একে বিভাগীয় কমিশনার, ডিআইজি ও পুলিশ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। না, তো এখনকার সময় তো অনেক দুঃখ কষ্ট মানুষই পাইছে, এগুলা বর্ণনা করার মতো নয়। পাকিস্তানের হাত থেকে আমাদের দেশকে, বাংলাদেশের পতাকাকে ছিনিয়ে এনেছিল বাঙালিরা, এবং এই বিজয় ছিনিয়ে আনতে আমাদের যাদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধা, এদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দিনভর পালিত হয় শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি। এদিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একদল তরুণ ব্যতিক্রমী আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে। আর এই আয়োজনটি ছিল স্বাধীনতার ৪ দশক স্মরণে নানান রঙের ৪০০ ফানুস উড়ানো। এতে সন্ধ্যারাতে আকাশে আলোকোজ্জ্বল হয়ে সবার দৃষ্টি কেড়েছে। ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি ছিল বিজয় বাংলা নামের একটি সংগঠনের। শুক্রবার সন্ধ্যা ঠিক ৬টায় কাজিরবাজার সেতুর উপর থেকে নানা বয়সের মানুষের হাত থেকে মুক্ত হয় ফানুসগুলো। বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ছিল কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন। সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন এবং ডিআইজি কামরুল আহসান। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। এদিকে মৌলভীবাজারে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শুক্রবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির পর হবিগঞ্জের দুর্জয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে জালাল স্টেডিয়ামে শুরু হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। কুচকাওয়াজে অংশগ্রহণ করে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে স্টেডিয়ামে শুরু হয় শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা। শহরের নিমতলায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি। বক্তারা বলেন, বিজয়ের সুফল অর্জন করতে হলে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। মহান বিজয় দিবসের সকালে সুনামগঞ্জ পৌর শহরের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, জেলা আইনজীবী সমিতি, পৌরসভা, মহিলা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ৮টায় শহরের স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মাঠে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিয়ানীবাজারেও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করে রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, বিয়ানীবাজার প্রেস ক্লাব, গুলাবশাহ কিশোর সংঘ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে পিএইচজি হাই স্কুল মাঠে কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান এই মাঠেই অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতকের ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরোসার্জন ডক্টর এম.এ. রেজাউস সাত্তার। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তার সাক্ষ্য গ্রহণ চলে। এদিকে বৃহস্পতিবার খাদিজাকে সিলেট আদালতে নিয়ে আসার নির্দেশনা থাকলেও তার শারীরিক অবস্থার কারণে সিআরপি চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেননি। সে কারণে তাকে আদালতে নিয়ে আসা হয়নি। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যা চেষ্টা মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩ দিনে ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করে ওই দিন ভিকটিম খাদিজাকেও আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকরা ছাড়পত্র দিলে তাকে ওই দিন আদালতে আনা হবে। এই আলোচিত খাদিজা হত্যা চেষ্টা মামলায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী স্কয়ার হাসপাতালের ভিকটিম খাদিজা আক্তারের যিনি চিকিৎসা করেছেন সেই রেজাউল সাত্তার ডাক্তার আজকে এই মাননীয় আদালতে এসে সাক্ষ্য প্রদান করেছেন। কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তয়মুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ বলেছেন, সমাজের আত্মপীড়িত মানুষের সেবা করার লক্ষ্যেই তয়মুন্নেসা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে থেকে তাদের নানা ধরনের সহযোগিতা করাই হচ্ছে এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবায় এই ফাউন্ডেশন সাধ্যানুযায়ী সহযোগিতা করছে, যার ফলে দারিদ্র্য পীড়িত মানুষ সেখান থেকে নানাভাবে উপকৃত হচ্ছে। তিনি তার মায়ের নামে করা এ ফাউন্ডেশনের যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তার পিতামাতা সহ সকলের প্রতি দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া হিফজুল কুরআন দাখিল মাদ্রাসায় তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মিসবাউদ্দিন, মাথিউরা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আলিমউদ্দিন, তয়মুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ বাবর, সহ সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমদ, উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সমবায় সম্পাদক সালে আহমদ, জেদ্দা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ফয়েজ আহমদ। আত্মমানবতার সেবা আমরা কাজ করি এবং আমার মা বাবার ইসালে সবের জন্য আমরা এই তয়মুন্নেসা ফাউন্ডেশনের উদ্দেশ্য এবং লক্ষ্য যে আমার মা বাবা মারা গেছেন, ওনার জান্নাতুল ফেরদৌস নসিব হোক। খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে।
1971 সালে পাক বাহিনীর হাতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ বুদ্ধিজীবী অনুদৈপায়ন ভট্টাচার্যের স্মৃতি রক্ষার উদ্যোগ এবং জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা, ভ্যান, শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নগদ অর্থ প্রদান।